গীতাতে আছে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। পত্র, পুষ্প, ফল এবং জল, এই চারটে জিনিস ভগবানের শ্রীচরণে দেবার জন্য বলা হয়েছে। কিন্তু এই যে প্রথমে যেটা বলা আছে পত্রং, মানে একটি পাতা দেবার কথা, সেখানে কিন্তু কিসের পাতা তা দেবার কথা বলা নেই। আমরা পরবর্তীকালে পণ্ডিতদের কথা শুনে তুলসী পাতা, বেলপাতা এসব দিতে শুরু করলাম। তাহলে এই তুলসী পাতা, বেলপাতা এইটা দেবার কথা তো গীতায় বলা হয়নি, বলা হয়েছে খালি একটি পাতা দিতে। এই পাতাটা কি সেটা আলোচনা করে দেখা যাক। ধরো আমি একটা পাতা এনে বললাম এটা কিসের পাতা, তুমি বললে এটা আম পাতা কিংবা জাম পাতা, তাহলে এটা বোঝা গেল যে একটা পাতা একটা গাছের পরিচয়। তাহলে একটা পাতা ভগবানের পায়ে দেওয়া মানে একটা গাছকে দিয়ে দেওয়া হলো। আবার একটা পুরো বড় বেল গাছকে তুলে নিয়ে ভগবানের পায়ে দেওয়া তো সম্ভব নয়। তাহলে কি বলতে চাইলেন? তাহলে ওই গাছ সেটা কি গাছ, এগুলো জানা দরকার। গীতাতে অন্য জায়গায় বলা আছে এমন একটি গাছের কথা, ঊর্ধ্বমূলং অধৌ শাখং অশ্বত্থ বৃক্ষ প্রাহুরাব্যয়ম। এমন একটি গাছ যার মূল ওপর দিকে, শাখা প্রশাখা অর্থাৎ ডালপালা নিচের দিকে। এরকম গাছ তো পৃথিবীতে দেখা যায় না। তাহলে পৃথিবীতে দেখা যায় না অথচ ভগবান দিতে বললেন, এটা আবার কেমন হয়ে গেল? আসলে আমরা ঠিক ব্যাপারটা বুঝি না। যত গাছ আমরা পৃথিবীতে দেখি তার প্রত্যেকেরই মূল নিচের দিকে এবং ডালপালা ওপর দিকে, কিন্তু ওখানে ভগবান পরিষ্কার বলে দিয়েছেন মূল ওপর দিকে এবং ডালপালা নিচের দিকে। এবার দেখা যাক, কিন্তু গাছটা অশ্বত্থ। আমরা এই অশ্বত্থটাকে নাম হিসেবে ব্যবহার করে ওই যে বাগানে যে বড় অশ্বত্থ গাছটা দেখা যাচ্ছে সেই গাছটার কথা ভেবে নিলাম। তার মানে ওই গাছটার নাম অশ্বত্থ আমরা মানুষ দিলাম। আসলে এক্ষেত্রে অশ্বত্থটার নাউন হিসেবে ব্যবহার করা হলো, কিন্তু অশ্বত্থ শব্দটা ঠিক নাউন নয়, অর্থাৎ নাম নয়, ওটা একটা অ্যাডজেক্টিভ। অশ্বত্থ মানে অস্থায়ী, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করাতেই সব ভুল হয়ে গেল। তাহলে অশ্বত্থ মানে অস্থায়ী। এই যে গাছ যার মূল ওপর দিকে এবং ডালপালা নিচের দিকে, সে গাছটা অস্থায়ী, কিন্তু প্রাহুর অব্যয়ম। প্রাহুর অব্যয়ম, প্রাহুর মানেটা কি? যার প্রথম এবং শেষ এই উভয় অবস্থাটা অব্যয়ম, অবিনাশী। তাহলে গাছটা কি দাঁড়ালো? এই মানব শরীর, এই মানব শরীরে যে কূটস্থ আছেন, সেই কূটস্থের ওপর দিকে হলো স্থির প্রাণ, অর্থাৎ নিশ্চলং ব্রহ্ম উচ্যতে। আর কূটস্থ থেকে নিচের দিকে হলো চঞ্চল প্রাণ, অর্থাৎ প্রকাশমান। এই চঞ্চল প্রাণের উপরে নির্ভর করে মানুষ সহ সমস্ত প্রাণীরা বেঁচে আছে। চঞ্চল প্রাণ না থাকলে কোনো সৃষ্টি সম্ভব নয়। তাহলে মূলটা কাকে আমরা বলি? না, যেখান থেকে সবকিছু উৎপত্তি হয়, অর্থাৎ
নিশ্চল থেকেই সবকিছু উৎপত্তি হয়েছে, কারণ নিশ্চল থেকেই ক্রমান্বয়ে চঞ্চলতা উৎপত্তি হওয়ায় এই শরীর গঠিত হয়েছে এবং তার ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চিন্তা, ভাবনা, কল্পনা হাজার হাজার রকম এই শরীরের ভেতরে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ বহু বিভক্ত হয়ে গেছে, বহু ফ্যাঁকড়া, এইগুলোই হচ্ছে ডালপালা। আর ওপর দিকে যে স্থির অর্থাৎ নিশ্চল ব্রহ্ম, যেখান থেকে চঞ্চলতা উৎপন্ন হচ্ছে, সেইটা হলো মূল। তাই এই মানব শরীরটা ঊর্ধ্বমূলং অধৌ শাখং। এই যে মানব শরীর, এটা জন্মের আগে অর্থাৎ মানব শরীরটা লাভ করার আগে, ভূমিষ্ঠ হবার আগে আমি ছিলাম অব্যয় অবস্থায়, কারণ সেটা অত্যন্ত সূক্ষ্মাকারে, সেখানে মাত্র 10% প্রাণের চঞ্চলতা অবশিষ্ট ছিল। যখনই ভূমিষ্ঠ হলাম, শ্বাস প্রশ্বাসের গতি চালু হলো, আস্তে আস্তে প্রাণ আরো চঞ্চলতার মধ্যে চলে গেল এবং এই চঞ্চলতার মধ্যেই আমরা বেঁচে থাকলাম, যে চঞ্চলতার শেষ সীমা হচ্ছে 1 লক্ষ। তাহলে আমাকে যেতে হবে কোথায়? আমার উৎসস্থল অর্থাৎ নিশ্চল ব্রহ্মের অভিমুখে। ওটাই আমার আদি জায়গা, অর্থাৎ যেখান থেকে ফিরে এসেছি সেখানে ফিরে যেতে হবে। তাহলে এই যে আমার যে মানব শরীর, এই শরীরটাই হলো অশ্বত্থ বৃক্ষ, এই রূপেই কল্পনা করা হয়েছে। অশ্বত্থ মানে অস্থায়ী। কেন? এই শরীরটা এখন আছে, পর মুহূর্তে নেই, এটা বিনাশী। কিন্তু এই শরীরের ভেতরে যিনি শরীরী অর্থাৎ দেহর ভেতরে যিনি দেহী, তিনি কিন্তু চিরকালই আছেন, অর্থাৎ অবিনাশী। গীতাতে এরকম আরেকটি শ্লোক আছে যেখানে বলা হয়েছে অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যান্নি ভারত। এই শরীর লাভের পূর্বে অব্যক্ত, শরীর ত্যাগের পর অব্যক্ত, আর এই মাঝখানে যতদিন বেঁচে আছি ততদিন ব্যক্ত অর্থাৎ প্রকাশমান, কারণ শরীর লাভ করেছি। তাহলে বোঝা গেল যে এই শরীরটা হলো সেই অশ্বত্থ বৃক্ষ, সেটা ভগবানের চরণে দিয়ে দিতে হবে। কিন্তু শরীরটা, গোটা শরীরটাকে ভগবানের পায়ে কি করে দেয়া যায়? তাও তো সম্ভব নয়। তাহলে কি বলতে চেয়েছেন? সাধন করতে করতে যোগী বা সাধকের এমন একটা অবস্থা আসে যখন পুরোপুরি দেহবোধ চলে যায়, দেহাতীত অবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ দেহবোধ থাকে না। এই অবস্থাটা লাভ করা মানেই পুরো একটি পাতা বা একটি গাছ দিয়ে দেওয়া, অর্থাৎ এই শরীর রূপ যে বৃক্ষ তার সমস্ত সত্তা দিয়ে দেওয়া হলো। তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে একটা পাতা দিয়ে দেওয়া মানে পুরো শরীর বোধ দিয়ে দেওয়া, অর্থাৎ শরীর বোধ চলে গেল। এবারে দিতে হবে পুষ্পম, ফুল। ফুল হলো সুন্দরের প্রতীক। আমরা এই দুনিয়ায় যত কিছু সুন্দর দেখি সে সবই অস্থায়ী, কিন্তু এখানে তো অস্থায়ী সুন্দর দিলেও তো চলবে না। এই যখন যোগীর যখন ভেতরে দেহবোধ চলে যায়, তখন সে প্রায় সমাধিস্থ অবস্থায় এসে গেছে। এই অবস্থায় প্রচন্ড আত্মজ্যোতি দর্শনে যোগী তন্ময় হয়ে গেছেন, যেটাকে বিশ্বরূপ দর্শনের অন্তর্গত বলা যায়। দিবি সহস্র সূর্যস্য যদি ভাসাদৃশী, আকাশে যে উদীয়মান সূর্য, ওই রকম যদি 1000 সূর্য একসঙ্গে আকাশে উদিত হয়, তবে হয়তো হে মহান তোমার মতো হলেও হতে পারে। ওই যে প্রচন্ড আত্মজ্যোতি বা তেজ,
তা আমাদের সকলের ভেতরেই আছে। যোগী তখন সেই আত্মজ্যোতি দর্শনে একেবারে তন্ময় হয়ে গেছেন, ডুবে গেছেন। এই আত্মজ্যোতি হলেন চিরসুন্দর। যোগী বলছেন, আমার এই আত্মজ্যোতিতেও দরকার নেই, অর্থাৎ আমি এই চিরসুন্দর যা কিছু উপলব্ধি করছি ভেতরে ভেতরেতে, তাও তোমাকে দিয়ে দিলাম। চল দেয়া হয়ে গেল ফুল। এবারে দিতে হবে ফল। কি ফল দিতে হবে তাও আমাদের বলা নেই, যেমন ফুলের কথাও বলা নেই। বলা নেই বলে আমরা জবা ফুল নিয়ে কালীর পায়ে দিই, ধুতুরা ফুল নিয়ে শিবের পায়ে দিই, ওগুলো আমাদের পণ্ডিতদের তৈরি। এবারে দিতে হবে ফল। আম, জাম বা অন্যান্য ফুল ইত্যাদি বহু রকম ফল আমরা পাই, দোকান থেকে কিনে আনি বা গাছের থেকে পেড়ে এনে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করি। কিন্তু কোনো বিশেষ ফলের কথা তো ওখানে বলা নেই। ফলং, এখানে ফলং মানে হচ্ছে রেজাল্ট। যোগী এই যে দীর্ঘ তপস্যা করলো, তার ফলে সে যা কিছু পেল সেগুলো সব ভগবানের শ্রীচরণে দিয়ে দিতে হবে। কি কি রেজাল্ট পেয়েছে এই অবস্থায় যোগী? সে তখন যোগৈশ্বর্য পেয়েছে, অনেক যোগ বিভূতি পেয়েছে, ভগবানকে দর্শন করছে এই অবস্থায়। কালী দেখছে, কৃষ্ণ দেখছে, শিব দেখছে ইত্যাদি, তার অভ্যন্তরে অনেক কিছু উচ্চাঙ্গের দর্শন হচ্ছে। যোগী বলছেন, এই দর্শন অবস্থাতেও তো দ্বৈত বর্তমান, আর যতক্ষণ দুই ততক্ষণ অবশ্যই দুঃখ। কেন? দ্বন্দ্বাতীত নিরঞ্জনং অবস্থা হচ্ছে না। তাই যোগী যেতে চায় দ্বন্দ্বাতীতং নিরঞ্জনং অবস্থার মধ্যে, যেখানে গেলে দুই নাই, সব মিলেমিশে একাকার। তাহলে এই যে তার যত কিছু যোগৈশ্বর্য, এই সবই হচ্ছে তার দীর্ঘ যোগ সাধনার ফল। এই ফল যোগী দিয়ে দিল শ্রী ভগবানের চরণে। চলে গেল পত্রং পুষ্পং ফলং, তিনটে জিনিস দেওয়া হয়ে গেল। এবার বাকি আছে তোয়ং, মানে জল। কি জল তাও ওখানে বলা নেই। আমরা পণ্ডিতদের কথা শুনে গঙ্গা জল, পবিত্র গঙ্গা জল দেওয়ার উপদেশ পেলাম। এগুলো এইভাবে গঙ্গা জল তুলে এনে দিলেও কিছুই হবে না। আসলে জল হলো নিরাকারের প্রতীক। জলকে আমরা যখন যে পাত্রে রাখি সেই পাত্রের রূপ ধারণ করে। যদি কলসিতে রাখি কলসির আকার, যদি বাটিতে রাখি বাটির আকার, গেলাসে রাখি গেলাসের আকার। জলের নিজস্ব কোনো রূপ নেই। তেমনি ব্রহ্ম, তিনি নিরাকার, তারও কোনো রূপ নেই, তিনি রূপাতীত নিরঞ্জনম। এই অবস্থায় তিনটে জিনিস দেওয়ার পর যোগী নিশ্চল, চিরগম্ভীর, শান্ত, চিরশাশ্বত ব্রহ্মের সম্মুখে। যোগী তখন দেখতে পাচ্ছেন তার সামনে অনন্ত ব্রহ্ম, শূন্য ব্রহ্ম, কিন্তু সে তখন ওই ব্রহ্মের মধ্যে মিশে যেতে পারেনি। তাই সে আপ্রাণ চেষ্টা করছে যে ওই ব্রহ্মের মধ্যে মিশে গিয়ে নিজেই ব্রহ্ম হতে চায়। কারণ যোগী তখন ভেতরে ভেতরে এই উপলব্ধি হচ্ছে যে ওই ব্রহ্মই সবকিছুর মূল বা আদি কারণ, অতএব আমারও উৎসস্থল, ওইখান থেকেই আমি এসেছি, আবার আমাকে ব্রহ্মে মিলেমিশে গিয়ে একাকার হতে হবে। কিন্তু সে তখন ব্রহ্ম দেখছে বা দর্শন করছে। তাই এই যে ব্রহ্ম দর্শন অবস্থা, দেখা দেখি অবস্থা, এই অবস্থাও তার সামনে থেকে চলে যাক, তাহলেই সে নিজেই ব্রহ্মে রূপান্তর হবে, নিজেই ব্রহ্ম হয়ে যাবে। এই অবস্থায় সাধক কঠোর তপস্যা আরো করতে লাগলো। তারপর সে মিশে গেল ব্রহ্মের মধ্যে, অর্থাৎ তোয়ং মানে জল তার দিয়ে দেওয়া হলো। এখন তো সবাই তোমরা ভেবে দেখো যে পত্র, পুষ্প, ফল এবং জল, এই চারটি জিনিস দিয়ে দেওয়ার পর সাধকের আর কিছু কি নিজ সত্তা বলে থাকে? আমরা কিন্তু এর হদিশ জানি না।
এই ব্যাপারগুলো আমরা বুঝি না, তাই পণ্ডিতদের কথা শুনে গাছের থেকে বেলপাতা, তুলসী পাতা, আম, জাম, তাল, বেল ফুল নিয়ে এসে ভগবানের পায়ে দিই। ছুটে ছুটে কলসি নিয়ে গঙ্গার থেকে জল তুলে এনে শিবের মাথায় ঢালি। কতই না আমরা চেষ্টা করি, এ সবই বাহ্য ব্যাপার। তবে বাহ্য ব্যাপারগুলো মোটামুটি করা এই জন্য প্রয়োজন, সমাজে ঋষিরা চালু করে দিয়ে গেছেন এই কারণে যে যাদের ব্রহ্ম জ্ঞান অর্থাৎ অদ্বৈতের জ্ঞানের ব্যাপার স্যাপার বোঝে না, তারা অন্তত এগুলো করতে থাকুক, তাহলে ধীরে ধীরে তার জ্ঞান বুদ্ধি বাড়বে, শ্রদ্ধা ভক্তি বাড়বে এবং এক সময় সে ঠিক আত্মসাধন পেয়ে তার উৎসস্থলে পৌঁছে যাবে। অতএব এই বাহ্য যত পুজো আচ্চার ব্যাপার আছে, এগুলো মোটামুটি সাধারণ মানুষের পক্ষে করা ভালো, কারণ এগুলোর মধ্যে লেগে থাকলে অন্তত একটু ঈশ্বরমুখী মন থাকবে। আস্তে আস্তে কয়েক জন্ম পরে সে ঠিকই আত্মসাধন পাবে এবং তখনই তার ছুটি হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা আত্মসাধন পেয়ে গেছে, এই ক্রিয়াযোগের মধ্যে ঢুকে গেছে, তাদের এসবের কিছু দরকার নেই। তারা তখন চোখ বুঝে নিজ অন্তঃপুরে সব কিছু পাবে এবং তার ভেতরে ডুবে গিয়ে নিজের মনুষ্য জন্ম সফল করবে। এইটাই যোগীরাজের আদর্শ এবং উপদেশ। এইভাবে যদি গীতাকে বোঝা যায়, তবেই সঠিক গীতা জানা যায়। গীতার প্রত্যেকটা শ্লোক এই রকম অভ্যন্তর রহস্যে পরিপূর্ণ। গীতা হলো একটা প্র্যাকটিক্যাল এবং একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সাধন জগতের অপূর্ব জিনিস এই গীতা। গীতা বুঝতে গেলে বইটা পড়ে শ্লোকগুলো মুখস্থ করে বা পাণ্ডিত্য মাধ্যমে গেলে ওকে বোঝা যাবে না। ওকে বুঝতে গেলে পুরোপুরি সাধন রহস্য। তো কাজেই সাধন না করলে গীতাকে বোঝা যায় না। গীতা হলো ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। তোমরা লক্ষ্য করে দেখো, গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে আবার একটা লাইন লিখে দেওয়া আছে, ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে এত নম্বর অধ্যায় সমাপ্ত। তাহলে এর থেকে কি বোঝা গেল? গীতা হলো ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। অতএব যোগ না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আবার এই যোগ এবং ব্রহ্মবিদ্যা ছাড়া গীতাকেও জানা যায় না। অতএব গীতার মধ্যে পুরোপুরি এই যোগ সাধনার কথাই বলা আছে এবং যোগ সাধনা করতে গেলে যোগীর যে যে অনুভূতি হয় সেগুলোই গীতার মধ্যে ঠিক ক্রমান্বয়ে এগুলো সাজানো আছে। গীতাতে দেখো প্রথমেই বলা আছে বিষাদ যোগ। বিষাদ যোগটা তোমরা সকলেই জানো যে মনের দিক থেকে একটা বিষাদ ভাব না আসলে ঈশ্বর সাধনায় মন আসে না, রুচি জাগে না। কি বিষাদ না, বহু জন্ম জন্ম ধরে অনেক সংসার করেছি, আর সংসারের প্রতি আমার ভালো লাগে না, এবার ব্রহ্মজ্ঞানের দিকে এগিয়ে চলো। সে সংসারে থাকবে, অথচ সংসারের দিকে একটা নির্লিপ্ত ভাব। এই যে অবস্থা, তার মানসিক যে একটা পরিবর্তন, এইটাই হলো বিষাদ যোগের লক্ষণ। তারপরে দেখো সাংখ্য যোগ। সাংখ্য মানে সংখ্যা। এই সংখ্যার উপরেই তো আমরা সবাই বেঁচে আছি, কারণ শ্বাসটা একবার টেনে নিচ্ছি, একবার ফেলে দিচ্ছি। এই টানা ফেলা 1 2 3 4 এর উপরেই আমরা বেঁচে আছি। সেই হলো সাংখ্য যোগ। যোগ মানেটা কি? যে সংখ্যা হয়ে আছে
1 2 3 4 করে সেই সংখ্যাটাকে মিলন ঘটিয়ে দাও, যখন আর ওই 1 2 3 4 মুছে গিয়ে শেষ হয়ে গিয়ে একে চলে যেতে পারো। এইটাই হলো সাংখ্যযোগের উদ্দেশ্য। এরপরে দেখো কর্মযোগ। কেন না এই জগতে আমরা বিনা কর্মে কিছুই পেতে পারি না, অতএব বিনা কর্মে আমরা ব্রহ্ম জ্ঞান পেতে পারি না। কিন্তু সেটা কোন কর্ম? সেটা হলো আত্মকর্ম। জগতে আমরা বহু প্রকার কর্ম করি কিন্তু ঈশ্বরকে পাই না, এ সবই বাহ্য কর্ম। তাহলে অন্তর্কর্মটা কি না আত্মকর্ম বা প্রাণকর্ম। সরাসরি প্রাণ থেকে উৎপন্ন বা জাত যে কর্ম সেইটা হলো প্রাণকর্ম, যেটা অভ্যন্তর্মুখী শ্বাস প্রশ্বাসের ব্যাপার। এই কর্ম যারা একমাত্র এই যোগ সাধন করেন তারাই জানেন, অপরপক্ষে জানা অসম্ভব। এ একেবারে গুরুমুখী বিদ্যা। এই বিদ্যা কেমন না রাজবিদ্যা, রাজগুচ্ছ পবিত্রমিদমুত্তমম। রাজবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যা, রাজগুচ্ছ মানে শ্রেষ্ঠ গোপন, আর পবিত্র থেকেও পবিত্রতম, উত্তম থেকেও উত্তমতম। এইভাবে এই যে কর্মটি যদি আবার অল্প স্বল্প করা যায় সে সম্বন্ধে বলছেন স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। খালি অল্প নয়, স্বল্প মানে অল্প থেকেও অল্প, সামান্যতম যদি এই আত্মসাধন করা যায় তাহলে মহান মহান ভয় থেকে মানুষ ত্রাণ পাবে। এইটাই গীতার মধ্যে দিয়ে শ্রী ভগবান মানুষকে উপদেশ দিয়ে গেলেন। অতএব গীতা কোনো পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ নয়, গীতা কোনো ভাষাগত গ্রামারগত বই নয়। গীতা হলো একেবারে পুরোপুরি যোগ শাস্ত্র। যে যতই কথা বলুন, যোগী ছাড়া এই পৃথিবীতে গীতাকে কেউ কোনোদিন জানতে পারেনি, পারবেও না। অতএব এই আত্মসাধনার মধ্যে ডুবে যাও, কিন্তু ডুবতে গেলে চাই কর্ম। সেই নিষ্কাম আত্মকর্মের কথাই কর্মযোগে বলা হয়েছে। এরপরেই দেখো কর্ম সন্ন্যাস যোগ। তার মানে কর্ম করতে করতে তোমার ভেতরে যে যত কর্ম চলছে, যেটা প্রাণের চঞ্চল অবস্থা থেকে তোমার শরীর অভ্যন্তরে যত কর্ম উৎপন্ন হচ্ছে, আস্তে আস্তে সবাই থেমে গেল। তখন তোমার বাইরের দিকে আর মন নেই, চিন্তা ভাবনা দৃষ্টি সব থেমে গেছে, সবাই তখন অন্তর্মুখী হয়ে গেছে। এই হলো কর্ম সন্ন্যাস। অর্থাৎ তোমার জীবন থেকে সব কর্ম চলে গেল। এই অবস্থার কথা বলতে গিয়ে যোগীরাজ পরিষ্কার বলেছেন अब শ্বাসা ন লেনা ন ফেলনা। এখন আমার শ্বাসের গতিও নাই, আর শ্বাস নিতেও হচ্ছে না, ফেলতেও হচ্ছে না। এই অবস্থা যার হয় তার ধন্য ভাগ্য। কাজেই এই অবস্থায় পৌঁছে যোগীরাজ বললেন অকর্ম जो सोई मेरा কর্ম है। এই যে অকর্ম মানে কর্ম ত্যাগরূপ অবস্থা, কর্মবিহীন যে অবস্থা, এই অবস্থার মধ্যে থাকাটাই আমার এখন একমাত্র কাজ। এতদিন তার জীবনে কি ছিল? প্রচন্ড কর্মের গতি ছিল, কারণ প্রাণের চঞ্চলতা বজায় ছিল। এখন তার প্রাণের চঞ্চলতা নেই। প্রাণ কর্ম করতে করতে প্রাণ থেমে গেছে। আর ওই থেমে যাবার পর তিনি যখন নিশ্চল হলেন, তখন নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, অর্থাৎ নিশ্চল ব্রহ্মের মধ্যে গিয়ে তিনি আস্তে আস্তে প্রবেশ করলেন। এই উদ্দেশ্য নিয়ে আমাদের সকলকে এগোতে হবে। এইগুলোই যোগীরাজ আমাদের সামনে বলেছেন। এইভাবে সাধন করে এগোতে এগোতে তারপর আসবে তার বিশ্বরূপ দর্শন, তারপর আসবে ভক্তি যোগ। এই রকম করতে করতে গিয়ে শেষকালে পরিসমাপ্তি। তো এইভাবে আমাদের গীতাকে বুঝতে হবে। ওটাকে ভাষা, গ্রামার, পাণ্ডিত্য এসব দিয়ে বুঝে কোনো লাভ নেই। যারা বুঝতে চায় বুঝুক। তোমরা যারা ক্রিয়াবান তারা তোমরা অন্তর দিয়ে এর রহস্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করো, তাহলে তোমাদের মনুষ্য জন্ম সফল হবে, গীতাকে সঠিক জানতে পারবে। মনে রেখো, গীতাকে জানা মানেই ব্রহ্মজ্ঞান, গীতাকে জানা মানেই তোমার জীবনের পরিসমাপ্তি। আর আসতেও হবে না, আর যেতেও হবে না। চির আনন্দ সেই এক চির নির্মল জায়গায় পৌঁছে যাবে।
সেখানে গেলে আর সুখ নাই, দুঃখ নাই, হাসি নাই, কান্না নাই। তুমি ব্রহ্মজ্ঞানী কিনা তাও তুমি জানো না। সে বড় চিরনির্মল, তার কথা আর কি করে বলা যায়। অতএব তোমরা নিজেরা জীবনে করে দেখো, করে নিজেরা সেই অবস্থায় পৌঁছে যাও। যেমন একজন মানুষের যখন খুব ক্ষুধা লাগে, তখন সে এক পেট ভাত খেলো এবং ভাত খাবার পর তাকে যখন জিজ্ঞাসা করা হয় কিরকম আনন্দ হলো, সে কি ব্যক্ত করতে পারে? এই যে ক্ষুধার নিবৃত্তির দরুন যে আনন্দ, সে আনন্দটা তার নিজ অনুভূতি গম্য। সেই রকম এই যে চিরনির্মল স্থানে গিয়ে যখন তুমি পৌঁছে গেলে, তখন তোমার ভেতরে যে আনন্দ, তার কোনো তুলনা নেই। আবার যদি বলি সেখানে কি কেবলই আনন্দ, না তাও নয়। কেন? যদি বলি আনন্দ, তাহলে তার পেছনে নিরানন্দ আছে। কিন্তু তুমি তখন সঠিক কোন জায়গায় গেছো জানো? তুমি তখন গেছো আনন্দ এবং নিরানন্দ উভয়ের অতীতে। সে তার কথা মুখে বলা যায় না। অতএব একেবারে নিজের জীবনে সাধন করে সেই অবস্থাটাকে উপলব্ধি করো। এর বেশি আর কি বা বলা যায়। জয় যোগীরাজ। লাহিড়ী মহাশয় ভারতের অধ্যাত্ম জগতের ধ্রুবতারা। এই মহান যোগীর কথা বাদ দিয়ে আজকের যুগে যোগ সাধনার কথা আলোচনা করা প্রায় অসম্ভব। ব্রহ্মজ্ঞানী এই মহাযোগী এমনই এক অধ্যাত্ম চেতনার ধারক, বাহক ও সঞ্চারক, যাতে প্রচারের কোনো অবকাশ নেই, বাকচাতুর্য, পাণ্ডিত্য ও কচকচিরও কোনো স্থান নেই, অন্ধবিশ্বাস, ভাবালুতা ও কল্পনারও কোনো সুযোগ নেই, যা দিনের আলোর মতো স্পষ্ট, প্রত্যক্ষ ও নিজ বোধগম্য। একই সাথে তিনি অধ্যাত্ম সাধনার সহায়ক এমন এক স্বচ্ছ, সবল, সাবলীল ও আড়ম্বরহীন জীবন দর্শনের প্রতিকৃত। সে পথে নিভৃতে, নীরবে, সকলের অলক্ষ্যে আজ লক্ষ লক্ষ গৃহী মানুষ তাঁর অনুগামী। তার সমস্ত জীবন কি সাধনা, কি সাংসারিক ও সামাজিক জীবনের দায়িত্ব পালন, কি অধ্যাত্ম চেতনার বিকাশ, সব দিক থেকেই পূর্ণ ও অনুকরণীয়। এমন দৃষ্টান্ত গত হাজার হাজার বছরের মধ্যে আর দেখা যায় না। অথচ ব্রহ্মজ্ঞানের চূড়ায় সমাসীন এমন এক অদ্বিতীয় মহাত্মার কথা বাইরের জগৎ তেমন ভাবে জানে না কেন? তার উক্তিতেই এর উত্তরটা খোঁজা যাক। মানব জীবনের পরম কাম্য গীতা, বেদ, বেদান্ত, তন্ত্র সহ সনাতন ধর্মের সর্বশাস্ত্রের সারভূত এই যে আত্মসাধনা, সনাতন ধর্মের চিরশাশ্বত, উদার, নিষ্কলুষ, সংস্কার মুক্ত, মুক্তিপথের দিশারি এই যে ব্রহ্ম সাধনা, এতে প্রচারের কোনো অবকাশ নেই। যার যখন প্রাণ কাঁদবে তখন আপনা হতেই পেয়ে যাবে। সূর্য উঠলে কি ঢাকঢোল পিটিয়ে জানাতে হয়? এই মহাযোগী এমনই প্রচার বিমুখ ছিলেন যে তার একমাত্র ফটোটি বর্তমানে যা পাওয়া যায় তাও সহজে তুলতে দিতে চাননি। বলতেন, ফটো তুললে আত্মসাধনা বাদ দিয়ে ফটোটাকেই পুজো করতে শুরু করবে, এতে লক্ষ্য লাভ হবে না। ১৯বিংশ শতাব্দীর প্রথম পাদে অর্থাৎ ১৮২৮ খ্রিস্টাব্দে ৩০শে সেপ্টেম্বর আবির্ভূত এই মহাত্মা মানুষের কল্যাণে, পরম প্রেমে এই জগৎকে কি মহামূল্যবান সম্পদ অকৃপণ ভাবে উজাড় করে দিয়ে গেছেন, তা গীতা, বেদ, বেদান্ত, তন্ত্র সহ সনাতন ধর্মের সর্বশাস্ত্রের অনুমোদিত যোগ পথের অনুগামী অধ্যাত্ম বিয়াসী সাধকরাই অনুভব করতে পারেন। সাধনার মাধ্যমে অন্তর জগতে যা অনুভব করতে হয় তা সাধনহীন মানুষ জানবে কি করে? তিনি আর্য ভারতের উচ্চকোটির যোগী পুরুষদের মতো নিজের জীবনে পূর্ণ চতুরাশ্রম পালন করেছেন। সারা জীবন দায়িত্বের সাথে চাকরি করা থেকে শুরু করে ছেলেপিলে মানুষ করা, পারিবারিক ও সামাজিক দায়ী দায়িত্ব পালন করা ইত্যাদি নিষ্ঠার সাথে করেছেন এবং এর মাঝে শৃঙ্খলার সাথে এমন এক সাধন করলেন যা তাকে সাধনার চূড়ায় প্রতিষ্ঠিত করল।
তার নিজের হাতে বাংলা হরফ অথচ হিন্দি ভাষায় লেখা গোপনে রেখে যাওয়া এবং মৃত্যুর পর প্রকাশিত 26খানা ডায়েরি তার সাধনার ক্রমোন্নতি, বিভিন্ন পর্যায়ে নানা প্রকার দর্শন, শ্রবণ এবং চূড়ান্তে ব্রহ্মজ্ঞানের কথা প্রকাশ করে। গোপন দিনলিপিতে কোথাও লিখেছেন, जो आत्म सूझ सही ब्रह्म सही हम समाचार। কিছুদিন পর আর এক জায়গায় লিখলেন, আমি হি মহাপুরুষ পুরুষোত্তম। আরো এগিয়ে কি লিখলেন, আমি হি আদি পুরুষ ভগবান। তার লেখা ডায়েরির বিষয় সকল কোনো কল্পনা বিলাস নয়, ভাবের উচ্ছ্বাসে লেখা নয়, আদর্শ বা আবেগ ইত্যাদির কথা নয়, এসব অনুভূতিলব্ধ জ্ঞানের কথা, সাধনার মাধ্যমে নিজ অন্তরে বোধগম্য আলোচনার বিষয় নয়। তিনি শোনালেন ধর্ম কি, যা সবকিছু ধারণ করে আছে, অর্থাৎ যে অনির্দেশ্য, অব্যক্ত, অক্ষর, কালাতীত ও সর্বভূতে ওতপ্রোতভাবে জড়িত সত্তা বর্তমান, তাই ধর্ম। ধর্ম কোনো পৃথক বস্তু নয়, বরং পৃথক ভাবেই অধর্ম। যা ধর্ম তাই ঈশ্বর, তাই ভগবান, তাই ব্রহ্ম। ধর্ম কোনো আচার অনুষ্ঠান নয়, রীতিনীতি নয়, ন্যায় অন্যায়, ভালো মন্দ, ঠিক ভুল, হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি কোনো কিছুই নয়। প্রাণই ধর্ম। ধর্ম সকল প্রকার তর্ক বিতর্ক ও সামাজিক সংস্কারবোধের অতীত। এই প্রাণরূপী ধর্ম সবকিছুর মধ্যেই বর্তমান, কিন্তু যার মধ্যে বর্তমান তা ধর্ম নয়, কারণ তা নশ্বর, কিন্তু প্রাণরূপী ধর্ম অবিনশ্বর। মানুষ তো কোন ছাড়, পশু পাখি গাছপালা স্থাবর জঙ্গম সবারই একই প্রাণরূপী ধর্ম, প্রকাশের তারতম্যে ভিন্ন দেখায়। তিনি কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন। এই যে মহান সত্তা, যার কথা আড়ে ঠাড়ে সনাতন ধর্মের সব শাস্ত্র গ্রন্থ এক বাক্যে বলেছেন, তাকে কি করে সহজে অথচ নিশ্চিত ভাবে আমাদের মতো সাধারণ মানুষ পাবে, সে কথাই যোগীরাজ শ্যামাচরণ বলেছেন। এই মন তো সেই পরম সত্তার নাগাও পাবে না। মন স্বয়ং ইন্দ্রিয় এবং প্রাণের চঞ্চল অবস্থায় উৎপন্ন বাহ্যিক প্রকাশ। এই মন কি করে তার অতীতে উৎসরূপী পরম সত্তার নাগাল পাবে? তাহলে এই মনের দ্বারা সম্পন্ন পুজো আচ্চা, জপ তপ, বাহ্য ধ্যান ইত্যাদির মাধ্যমে তাকে পাব না। মরীচিকা দর্শনে যেমন পিপাসা মেটে না, তেমনি মরীচিকাবধ জপ পূজা নাম করা ইত্যাদির দ্বারা জন্ম জন্মান্তরের পিপাসা মিটবে না, চঞ্চল প্রাণের তরঙ্গ থামবে না। যোগীরাজ শ্যামাচরণ তাই আক্ষেপ করে বলেছেন, দর্পণ के भीतर जो नदी उससे प्यास नहीं जाता। তিনি মানুষকে মুক্ত কণ্ঠে শোনালেন, বিভিন্ন দেবদেবী জ্ঞানের ঊর্ধ্বে যে চূড়ান্ত আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, তা লাভ করতেই হবে। দেবদেবী জ্ঞান সামান্য জ্ঞান, আত্মজ্ঞান চূড়ান্ত জ্ঞান। বিভিন্ন দেবদেবীর সাধনা করলে সেই সব দেব বা দেবীর দর্শন হবে ঠিকই, কিন্তু সেই দেবদেবী বা আমি তুমি সবার উৎস যে নিশ্চল ব্রহ্ম, তার জ্ঞান হবে না। কিন্তু আত্মসাধনা তথা যোগ সাধনা করলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেবদেবীর দর্শন, সকল তত্ত্বের অনুভূতি এবং চূড়ান্তে আত্মজ্ঞান লাভ হবে। এর জন্য চাই যোগ সাধনা। কেন মানুষের এত দুঃখ, এত জ্বালা? কেন মানুষ শান্তির আশায় ঘুরে বেড়ায় অথচ শান্তি পায় না? কেন মানুষ ইন্দ্রিয়ের বশ? ইন্দ্রিয় কি, মনই বা কি? কি করে এদের অতিক্রম করে চির শান্তি ও চির বিশ্রাম পাওয়া যাবে? মহাযোগী শ্যামাচরণ এসবের উত্তর দিলেন। তিনি বললেন, তিনি যে কেবল মুখে বললেন তাই নয়, হাতে কলমে বুঝিয়েও দিলেন। শুধু বুঝানো নয়, বৈজ্ঞানিক আলোচনা ও ক্রমান্বয়ে সাধন ক্রিয়ার রহস্য ব্যাখ্যার মাধ্যমে একেবারে জলের মতো করে জানিয়েও গেলেন। তিনি বললেন, পরম স্থির ব্রহ্মস্বরূপ যে অখণ্ড প্রাণ,
তারই স্পন্দনশীল চঞ্চলতার বিচিত্র বিকাশে উৎপন্ন লক্ষ কোটি যে চিৎকণা, তাই আমি, তুমি ও আর সবাই। স্পন্দনাবস্থার এই যে বিচিত্র সমারোহ, তাই প্রকাশমান জগৎ। এ সব কিছুর মধ্যে সেই অব্যক্ত, চিরস্থির ও শাশ্বত সত্তাই বর্তমান। প্রাণের এই অনন্ত প্রবাহ চিরকাল ধরে চলে এসেছে, চলছে এবং চলতে থাকবে। যোগীরাজ বললেন, এই চলার নামে সংসার। কোন এক সুদূর অতীতে স্থির প্রাণ যদি ব্রহ্ম থেকে বিচ্যুত হয়ে স্পন্দনের মাত্রার তারতম্যে ক্ষুদ্র গুল্ম লতা পাতা থেকে শুরু করে কীট পতঙ্গ, পশু পাখি এরকম 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই এই মহামূল্যবান মানব শরীর পাওয়া গেছে। এটা কেবল ভোগদেহ নয়, তাহলেই সেটা অপচয়। এই দেহেই মুক্তির জন্য যত্নবান হওয়া উচিত। প্রাণের স্পন্দনের তারতম্যেই ইন্দ্রিয় সমূহ তথা মনের প্রকাশ হয়। অবিরাম স্পন্দনশীল এই যে মন, তার কোনো স্থিরত্বই নেই, তাই শান্তিও নেই। শাস্ত্র বলেছেন, জীবে দয়া করো। আমরা জীবদেহের প্রতি দয়া দেখিয়ে মনে করি জীবে দয়া করলাম। এটা সামাজিক কর্তব্য নিশ্চয়ই, এবং সামর্থ্য অনুযায়ী করা উচিত। কিন্তু এতে জীবে দয়া করা হয় না, কারণ দেবতা তো আর জীব নয়। জীব অর্থে প্রাণের চঞ্চলাবস্থার বাহ্যিক প্রকাশ। জীবে দয়া করতেই হবে, অর্থাৎ প্রাণের চঞ্চলাবস্থাকে যোগক্রিয়ার মাধ্যমে স্থির করতে হবে। এক প্রশান্ত নির্মল ব্রহ্মসত্তায় গিয়ে পৌঁছতে হবে। তবেই নিজের মধ্যে যে জীব, তার প্রতি দয়া করা হবে। এই কাজ একজনের হয়ে অপরে করে দিতে পারে না। তাহলে মনও যেখানে পৌঁছতে পারে না, সেই সত্তার নাগাল কি করে পাবো? যোগীরাজ জানালেন, সকল শাস্ত্রের সারভূত মহান ক্রিয়াযোগ সাধন করো এবং ক্রমান্বয়ে স্থির হয়ে আত্মজ্ঞান লাভ করো। ইহলোক জীবনেই পরম শান্তির অধিকারী হও। পরজন্মের জন্য ফেলে রাখবে কেন? কোন না কোনো জন্ম করতেই হবে। উদাত্ত কণ্ঠে তিনি শোনালেন, ক্রিয়া করলেই মঙ্গল, না করলেই অমঙ্গল। ক্রিয়া সত্য আর সব মিথ্যা। কিন্তু এই যে স্থির প্রাণ যদি ব্রহ্ম বা পরমাত্মা, তাকে কোথায় খুঁজবো? শ্যামাচরণ বললেন, ঈশ্বর কোন আকাশ থেকে নেমে আসা বস্তু নয়। ঈশ্বর অর্থ প্রাণের স্থিরাবস্থা। সেই চূড়ান্ত স্থিরাবস্থা আমাদের সবার মধ্যেই আছে, শুধু সন্ধান জানি না, কারণ সন্ধান চাই না। এই প্রত্যক্ষ দেবাত্মা কূটস্থ রূপে আমাদের সকলের ভূমধ্যস্থলে চিরকাল বিরাজ করছেন। তাকে পাওয়াই তো সব। যোগীরাজ আরো বললেন, কেউ পাপী নয়, কেউ পুণ্যাত্মাও নয়। কূটস্থে মন রাখলে পাপ নেই, মন না রাখলেই পাপ। মনই ম্লেচ্ছ। বৃথায় আমরা জাগতিক লাভ ক্ষতির হিসাব নিকাশ করতে নশ্বর দেহটিকে ত্যাগ করি। নিজের মধ্যে না খুঁজে চঞ্চল প্রাণের কাছে প্ররোচিত হয়ে বাইরের বস্তুর মধ্যে খোঁজার চেষ্টা করি। ফলে চঞ্চলতা থাকতে বাধ্য হই, তাই তো পাই না। তার খোঁজেই যোগীরাজ দিন কাটিয়েছেন এবং তাতে স্থায়ী স্থিতি লাভ করে বলেছেন, অব ন আনা ন জানা। তিনি কখনো কোন মঠ, মন্দির, আশ্রম ইত্যাদি স্থাপন করেননি, বরং বলতেন, এসবের সাথে জড়িয়ে পড়ে কোনো লাভ নেই। দেহের বাইরে ঈশ্বরকে কোথাও জানা যায় না। এই দেহই একাধারে ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র। এই আত্মসত্তাকে নিজের ভেতর জানতে পারলে ভেতর বাহির একাকার হয়ে যায়, একের জ্ঞান হয়। তিনি কোনো দল, সম্প্রদায় বা গোষ্ঠী গঠন করেননি। বলতেন, পচা পুকুরেই দল হয়। কখনো তিনি কোনো মঞ্চে বা প্রচার সভায় ভাষণ দেননি, বরং বলতেন, আত্মজ্ঞানের প্রচার নিষ্প্রয়োজন। সারা জীবন চুটিয়ে সংসার করেছেন। রীতিমতো ঝড় ঝাপটা সংসারের শোক দুঃখ সয়ে তারই মধ্যে বীরের মতো সাধনা করে উৎসে পৌঁছে গেলেন।
তিনি নিজেও সংসার ত্যাগ করেননি, অপরকেও তা করতে উপদেশ দেননি। কোন বাহ্য বেশ পরিবর্তন বা অনাবশ্যক আড়ম্বর তিনি পছন্দ করতেন না। তার বক্তব্য ছিল মনই সংসার, যেখানেই যাও এই মন তো সঙ্গে থাকবেই, কাজেই সংসারেই থাকো, সব রকম দায়িত্ব পালন করো এবং তারই মধ্যে থেকে সময় করে নিয়ে যোগ সাধনটি করো, তাহলেই ভব সংসার পার হয়ে যাবে। তিনি কোন রকম বাহ্য ত্যাগ করতে নিষেধ করেছেন। বলতেন, বাহ্য ত্যাগ কোনো ত্যাগই নয়, সংসারে যার যেরকম সুবিধে সেরকমই থাকো, এসব নিয়ে মাথা ঘামিও না, শুধুমাত্র অন্তরে চঞ্চল প্রাণটিকে যোগ কর্মের দ্বারা স্থির করো, তাহলেই কেল্লা পথে। আজকাল এমন একটা ধারণা প্রচলিত আছে যে ভক্তি ছাড়া সাধন হয় না। যোগীরাজ বলতেন, ভক্তি নিশ্চয়ই চাই, কিন্তু ভক্তি লাভ করতে হলে যোগ কর্ম করতে হবে, আত্মস্বরূপকে প্রত্যক্ষ করতে হবে, তবেই সঠিক ভক্তি হবে। এর আগে পর্যন্ত যাকে আমরা ভক্তি বলি তা কোনো ভক্তি নয়। পুত্রহীনের পুত্র প্রেম সম্ভব নয়, আত্মদর্শন ছাড়া ভক্তি হয় না। আবার কর্ম, ভক্তি, জ্ঞান এরা কেউ আলাদা নয়, যোগ সাধনার এক একটা ক্রম বিশেষ। যুগের উপর এই ধর্মের মূল প্রতিষ্ঠিত। চূড়ান্তে ব্রহ্ম জ্ঞান তথা আত্মজ্ঞান লাভ করাই জীবনের উদ্দেশ্য। দয়ার্ত হৃদয় করুণার ঘনীভূত রূপে যোগীরাজ শ্যামাচরণ নিজেকে গোপন রাখতেন। তবুও আশ্রিতদের কল্যাণে এবং তাদের আত্মিক উন্নতির জন্য তিনি যা করে গেছেন তা বিরল। তিনি সকলের রোগ শোক গ্রহণ করতেন, বিপদে আপদে তাকে স্মরণ মাত্রই বিপদ মুক্তি করত। তার করুণা সমাজের সর্বশ্রেণীর মানুষের মধ্যেই প্রবাহিত হয়েছিল। তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চণ্ডাল, ভারতীয়, অভারতীয় নির্বিশেষে সকলকে সনাতন ধর্মের এই পরম উচ্চ যোগ ক্রিয়া দান করতেন বলে সেকালের গোড়া রক্ষণশীল সম্প্রদায় তার সমালোচনা করলে তিনি বলতেন, আমি ব্রাহ্মণের মধ্যে চণ্ডাল দেখি, আবার চণ্ডালের মধ্যে ব্রাহ্মণও দেখি। যদি মানুষের মধ্যে মানুষ দেখি আর সে যদি জিজ্ঞাসা করে, তবে তাকে বলে দেওয়া তো আমার কর্তব্য। দেহ শ্যামাচরণ আজ আর নেই, কিন্তু দেহে শ্যামাচরণ কুটস্থ রূপে সকলের মধ্যে চির বিরাজমান। সে কথা তিনি নিজেই বলে গেছেন। তিনি তো কারো পর নন, তিনি যে জন্ম জন্মান্তরে একান্ত আপনার জন, নিজের আসল সত্তা। আমরা সেই পরম সম্পদের খোঁজ রাখি না। এটা কোনো কল্পনা নয়, ভাবালুতা নয়, দার্শনিক চিন্তাধারা, পাণ্ডিত্য বা আদর্শের কথাও নয়, এ অতি বাস্তব সত্য। যোগীরাজ নিজেই বলেছেন, তোমরা যে কুটস্থ প্রত্যক্ষ করো তাই আমার আসল রূপ। এই দেহ বা আমি সর্বদা আমি নই। কুটস্থ রূপে সকলের দেহে থেকে সকলকে আমিময় অর্থাৎ কুটস্থময় করে নেবার চেষ্টা করি। এইভাবে আমি সকলের মঙ্গল করি, তাই আমি সকলের দাস। তিনি আরো আশ্বাস দিয়ে বলেছেন, এই পৃথিবীর মানুষ তোমাদের মঙ্গল কিসে হয় তা তোমরা নিজেরাই জানো না। তোমার সাথে আমার এইটুকুই পার্থক্য যে আমি উৎসস্থলে পৌঁছে গেছি, তুমি এখনো পৌঁছনি। তোমাকে আরো কিছু কাল চেষ্টা করতে হবে, আমার চেষ্টা শেষ। আমি যে রাস্তার কথা বলেছি সে রাস্তা ধরেই উৎসে চলে এসো। কেন না, এখানে পৌঁছে জেনেছি এ বড় আনন্দের জায়গা, চির নির্মল। এখানে তুমি আমি একাকার হয়ে যাব, এক চূড়ান্ত ঐক্যে উপনীত হব, সারা জগৎ সংসার এক অদ্বৈতে প্রতিষ্ঠিত হবে। যোগীরাজ শ্যামাচরণ গৃহের জীবনে এক উজ্জ্বল আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তার মতো এমনি করে এত সহজ করে আমাদের মতো করে আত্মজ্ঞান তথা ভগবত প্রাপ্তির কথা আর কেউ বলেননি। সংসারে বাস করে সব রকম ঝক্কি ঝামেলা সয়ে
টাকা আনা পয়সার হিসেব রাখতে রাখতে, 5-10 প্রকারের দায়িত্ব পালন করতে করতে ও আরো কত কি হ্যাপা সামলাতে সামলাতে বর্তমান যুগে অর্থনৈতিক সংকটগ্রস্ত ও সামাজিক অবক্ষয়ের মুখে পতিত সাধারণ মানুষের কাল ঘাম বেরিয়ে নাবিশ্বাস করবার উপক্রম হয়। এত সবকিছুর মধ্যেও কিছু সময় বের করে ইয়াজক সাধন করতে থাকলে আপনা হতেই ধীরে ধীরে ভেতর থেকে এক নির্মল আনন্দের উদয় হয়, যা কিনা বাইরের হাজার ঝামেলাতেও মলিন হয় না। চেষ্টা করলে যে কোনো সংসারী পক্ষেই তা লাভ করা সম্ভব। এতে সংসার সুখেরও হবে, আবার আত্মজ্ঞানের দিকেও এগোনো যাবে। কিন্তু বলেই গেছেন, ক্রিয়া করলে সব রকম বিপদ থেকে পরিত্রাণ পাবে। গীতাও একই কথা বলেছেন, স্বল্পমাপ্যস্য ধর্মস্য প্রায়তে মহত ভয়াৎ। পরম সুখপ্রদ এবং সহজে করা যায় এমন যে যোগ সাধন, তা আরো করতে করতে শত বাধা বিপত্তির মধ্য দিয়েও গৃহী মানুষ অমৃতময় জ্যোতির্লোকে পৌঁছতে পারে, তা যোগীরাজ শ্যামাচরণ আমাদের করে দেখালেন। এবং পরবর্তীকালে তার পদাঙ্কানুসরণ করে বহু গৃহী মানুষ উৎসাহিত হয়েছেন ও পরম শান্তিপদ প্রাপ্ত হয়েছেন। তিনি গৃহীকে বললেন, সংসার ছাড়ার প্রয়োজন নেই, সব কিছু করো, কোনো কিছুই কোনো বাধা নয়, শুধুমাত্র সুকৌশল যুক্ত যোগ সাধনটি করো, তাহলেই হবে। তাও বলেছেন, যোগ কর্ম সুকৌশলম, আস্তে আস্তে উৎসে পৌঁছে পৌঁছে যাবে, পরম শান্তি ও স্থিতিপদ প্রাপ্ত হবে। সর্বত্র বিরাজমান ঈশ্বর নিজের মধ্যেই আছেন। নিজের আসল সত্তা ওই তো আর কিছু নয়। যোগাভ্যাস ও ঈশ্বর লাভ শুধুমাত্র সন্ন্যাসী বা গৃহত্যাগীদের জন্যও হতে পারে না। সংসার ঈশ্বরেরই সৃষ্টি, সংসারেই সকলে জন্ম নেয়, সংসারী মানুষই পৃথিবীকে এত সুন্দর করেছে। সংসার না থাকলে সৃষ্টি বজায় থাকত না। ঈশ্বর কখনো সংসারী মানুষের প্রতি অকরণ হতে পারেন না। যে অমর যোগ সাধন আর্য ভারতে ঘরে ঘরে প্রচলিত ছিল, যা রাজা জনক, সুখদেব, ব্যাসদেব, যাজ্ঞবল্ক্য এদের মতো গৃহী মহাযোগীর জন্ম দিয়েছিল, যে পথ ধরে অগণিত মহাত্মা পার হয়ে গেছেন, সেই সাধন বাবাজির নিকট প্রাপ্ত হয়ে পুনঃস্থাপনা করে গেলেন, যা ভবিষ্যতে প্রতি ঘরে ঘরে প্রচারিত হবে। যোগ সাধন গৃহীর জন্য সুলভ হবে, আবার ঘরে ঘরে গীতা জ্ঞান প্রচারিত হবে, সাধারণ মানুষের আত্মজ্ঞান তথা মুক্তির পথ প্রশস্ত হবে। মানুষ যতই পূর্ণতার দিকে এগিয়ে যাবে, ততই এই বিজ্ঞান সম্মত অমর যোগ সাধনের প্রতি আকৃষ্ট হবে এবং অতীতের মতোই গৃহে বাস করে জীবন মুক্তির পথ খুঁজে পাবে। শরীরী শ্যামাচরণ আজ আর নেই, কিন্তু কুটস্থরূপে অবিনাশী তিনি চিরকাল বিরাজ করছেন। তাকে জানতে হবে, পেতে হবে। উৎস্বরূপী স্থির প্রাণে স্থায়ী স্থিতি লাভ আমাদের করতে হবে। সংসার ও সমাজের নানা টানাপোড়েনের মধ্যে জর্জরিত, ক্লান্ত ও সংশয়গ্রস্ত মানুষের কাছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ এক চূড়ান্ত ভরসা, এক পরম আশ্রয়। তাই তো তিনি গৃহীর ভগবান। 1895 খ্রিস্টাব্দে মহাষ্টমীর সন্ধিক্ষণে এই মহাযোগী নশ্বর দেহ ত্যাগ করেন। তাই তার মহাপ্রয়াণের দিবসে তার অবদানের কথা স্মরণ করে সংসারী মানুষ কৃতজ্ঞতায় নতশীল। তিনি বলেছেন, সত্যিকার বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার শরণাপন্ন হও, তাহলে যত দূরেই আমি থাকি না কেন, উপস্থিত না হই উপায় কি? তোমাদের কুটস্থের মধ্যেই আমি যখন সর্বদা আছি, তখন এই হাড় মাংসের দেহটাকে দেখতে আসার কোন প্রয়োজন? ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। ক্রিয়া সত্য আর সব মিথ্যা। প্রাণকে ভালোবাসো, প্রাণেরই সেবা করো,
প্রাণেরই উপাসনা করো, প্রাণেরই শরণাপন্ন হও, তাহলেই জগতের প্রাণকে ভালোবাসতে পারবে, সর্বজীবে প্রেম আসবে। ক্রিয়া করলেই প্রাণকে ভালোবাসা যায়। ক্রিয়াস্বরূপ নৌকায় আরোহণ করতে করতে চঞ্চল মন স্থির হয়ে যায় এবং ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হওয়ায় যত পাপ আছে সমস্ত বিনষ্ট হয়ে যায়। কেউ পাপী নয়, কেউ পুণ্যাত্মাও নয়। কুটস্থে মন রাখলে পাপ নেই, মন না রাখলেই পাপ। কেউ ম্লেচ্ছ নয়, মন ম্লেচ্ছ। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সংসারের থেকেও যোগ পথে সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। তাই তিনি সকলকে বলতেন, সোপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করো, কদাচ পরমুখাপেক্ষী হবে না, এবং যোগ সাধন করে সকলে ব্রহ্মজ্ঞান লাভ করো। তোমরা ভাবো, স্ত্রী পুত্র মাতা পিতা সহ একত্রে বাস করে সুখে দুঃখে জীবন কাটানোটাই সংসার। এই জাগতিক সংসার সর্বদাই দেহের সুখ ও মনের সুখ মেটাতেই ব্যস্ত। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই সংসারেরও প্রয়োজন আছে। সংসার না থাকলে দেহলাভ হতো না এবং ঈশ্বর সাধন করাও যেত না। তাই এই সংসার মোটেও অবহেলিত নয়। আসলে চলার নামই সংসার। জীবন অনন্ত কাল ধরে জন্মাচ্ছে এবং মরছে। এইভাবে প্রতি জন্মের পর কিছুদিন একত্রে মিলেমিশে থাকা, যেটাকে তোমরা সংসার বলো। প্রকৃতপক্ষে সংসার হলো প্রাণের অনন্ত অবিচ্ছেদ্য গতিময় অবস্থা, যে অবস্থার পেরে পড়ে বারবার আসা যাওয়া। এই গতি হলো সংসার। গতি না থাকলে আসা যাওয়া থাকে না। এই গতি হলো প্রাণের চঞ্চলতা। যোগ সাধনার মাধ্যমে প্রাণের এই অনন্ত গতিকে থামাও, তাহলে সংসার নেই, তখন তুমি মুক্ত। চঞ্চলতার দরুন এতদিন তুমি ইন্দ্রিয়ের সাথে পরবাসে ছিলে, এটাই পরধর্ম। তাই তুমি তোমার স্থির রূপ আপন স্বরূপকে ভুলে গিয়েছি। এবার ফিরে যাও তোমার স্বস্বরূপে। জন্ম জন্ম ধরে দেহের সেবা অনেক করেছ, এবার দেহের সেবা করো, নিজের সেবা করো, তাহলে তোমার সঠিক মঙ্গল হবে। ভবরোগ ঘুচে যাবে। ক্ষুধা, রোগ, অভাব এগুলি দেহের ধর্ম, দেহের ধর্ম নয়। দেহের সেবা করলে দেহের সেবা হয় না। দেহটা তুমি নও, দেহীটা তুমি। সেই তুমি ঈশ্বর। চঞ্চলতার দরুন নিজেকে ভুলে গেছো। স্থিরত্বে যাতে পৌঁছানো যায় তার সেবা না করে যে ব্যক্তি সদাই চঞ্চলতার সেবায় ব্যস্ত, সে সর্বদাই মন্দির সেবা করে। ধর্ম কখনো বহু হতে পারে না। প্রাণের চঞ্চলতার দরুন ভেদাভেদ জাগে, সংকীর্ণতা আসে। তাই তোমরা ধর্ম অনেক মনে করো। আসলে এগুলো ধর্ম নয়, এ সবই সম্প্রদায়। যেখানে দুই সেখানে দ্বন্দ্ব, কিন্তু যেখানে এক প্রাণ ধর্ম, তা দ্বন্দ্বাতীত। অতএব ধর্ম একটাই, তা হলো প্রাণ ধর্ম। এই প্রাণ ধর্ম ব্যতীত ধর্মের আর যা কিছু আচরণ করো না কেন, তা কখনোই সত্য ধর্ম হতে পারে না। মহাকুটি কুটস্থই হল ধর্মের গুপ্ত মর্ম। বিদায়ের প্রাককালে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করে গেলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মঙ্গল কিসে হয় তা তোমরা নিজেরাই জানো না। তাই তোমাদের যখনই মঙ্গল করার, হিত করার, আনন্দ দেবার প্রয়োজন হবে, তখন তোমাদের কাছে আমি নিজেই আসব। কিন্তু যেহেতু আমার কোনো ইচ্ছা নেই, যেহেতু আমার সমস্ত ইচ্ছা শেষ হয়ে গেছে, তাই আমার তোমাদের কাছে আবার আসাটা হবে অনিচ্ছার ইচ্ছা। যদিও আমার কোনো কর্ম নেই, তথাপি তোমাদের মঙ্গল করাটাই আমার একমাত্র কাজ। এই প্রিয় মানুষ, তোমার সঙ্গে আমার এইটুকুই পার্থক্য যে আমি উৎসস্থলে পৌঁছে গেছি, তুমি এখনো পারোনি।
তোমাকে আরো কিছু কাল চেষ্টা করতে হবে। আমি উৎসস্থলে পৌঁছে যাওয়ায় সেখানকার সবকিছু জেনেছি, তুমি এখনো পারোনি। সেজন্য হতাশ হয়েও না। আমি তোমাদের যে রাস্তার কথা বলেছি, কারণ ওই রাস্তা ধরেই আমি এসেছি, ওই রাস্তা ধরেই তোমরা উৎসস্থলে চলে এসো। যদি তুমি ক্লান্ত হওয়ায় দ্রুত চলতে না পারো, ক্ষতি নেই, কচ্ছপের গতিতে এসো, কিন্তু থেমো না। আস্তে আস্তে হলেও চলতে থাকো, তাহলে এক সময় নিশ্চয়ই পৌঁছে যাবে। তোমার আমার উৎসস্থল একই, তাই এখানে এসে যখন তুমি পৌঁছবে, তখন তোমাকে আমি প্রথম অভিনন্দন করে আদর করে ডেকে নেব। তখন তুমি আসছো, তার জন্য প্রতীক্ষায় রইলাম। আমি এখানে পৌঁছে জেনেছি এ বড় আনন্দের জায়গা চিরনির্মল। তোমাদের সকলকে একদিন একদিন এখানে আসতেই হবে। তবে আর দেরি করছো কেন? তোমরা যাতে আসতে পারো, যাতে তোমাদের কষ্ট কম হয়, তার জন্য সকল ব্যবস্থা তো করেই দিয়েছি। কেবল তোমরা একটু চলতে শেখো, এগিয়ে এসো। যখন এখানে আসবে, তখন তুমি আর আমি এক হয়ে যাব।